অভ্যুত্থান পর এরকম নৈরাজ্য হয় রেকর্ডটা আছে। আগে হয়তো ওইভাবে প্রচারিত হতো না, কারণ সোশ্যাল মিডিয়া ছিল না। আমি আজকে জনাব তারেক রহমান ছাত্রদলকে সামলান এটা বলছি, এই সাহসটা করছি। অনেকে দেখি যে পোস্ট দিচ্ছে, ভয় দেখাচ্ছে যে আরে তারেক রহমান তো হচ্ছে ওকে ছাড়বে না, শেষ করে ফেলবে। আমি ডক্টর শফিকুর রহমানকে হচ্ছে মেনশন করছি। এখন যদি মনে করেন এত বড় একটা গণ অভ্যুত্থানের পরেও আপনি যদি ওই ভয়টা পান যে আপনি শুধু বলছেন বা অনুরোধ করছেন বিধায় আপনাকে শেষ করে ফেলবে বা খুন করে ফেলবে, তাহলে হচ্ছে শেখ হাসিনা তো ঠিকই বলবে যে আগেই তো তোরা ভালো ছিলি। আমার জায়গা থেকে বলার এটুকুই যে ধরেন আমাদের শুরুতেই বিসমিল্লাহ গলদ হয়ে গেছে, তো যেহেতু হয়েই গেছে তো আমরা সেটাকে মেনে নিয়েছি, কিন্তু এখনও অপেক্ষা করছি হয়তো বা চেঞ্জ একটা আসবে। সো আমরা আশাবাদী, দেখা যাক কতটুকু চেঞ্জ আসে। আর না হলে বাংলাদেশের যে ছাত্র জনতার মধ্যে জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট তারা ধারণ করেছে, লালন করেছে, সেটা কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। সো আমরা এটাও দেখেছি বিগত দিনে, আমরা ৭১-এ দেখেছি, ৭৫-এ দেখেছি বিপ্লব হয়, বিপ্লবের প্রতি বিপ্লব হয়। অভ্যুত্থানের পর যে আবারও অভ্যুত্থান হতে পারে, এটা খুবই স্বাভাবিক বিষয়। হ্যাঁ, তো অভ্যুত্থান যে একবারও হয় ব্যাপারটা এমন না। একটা যে বিপ্লবের স্বাদ বাংলাদেশের মানুষ পেয়েছে, তো এই স্বাদ আপনারা দেখেছেন। এই যে বিপ্লবের যে প্রথম ওয়েভে শুধুমাত্র এই বিপ্লব থেকে একটা অভ্যুত্থান তৈরি হয়েছে, কিন্তু দ্বিতীয় ওয়েভ কিন্তু এখনও বাকি। সো দ্বিতীয় ওয়েভে আসলে কি হয় সেটা আমরা আসলে কেউ জানি না, এবং দ্বিতীয় ওয়েভে কীভাবে হচ্ছে পরিবর্তনটা আসবে সেটা আমরা কেউ জানি না। সো আমাদের প্রত্যেকের এখন যেটা আসলে করণীয়, নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়া, সোচ্চার হওয়া এবং প্রস্তুতি নিয়ে রাখা সেকেন্ড ওয়েভে আমাদের কি করতে হবে। আমরাও আসলে সবাই প্রস্তুতি নিচ্ছি, যারা শিক্ষার্থী আছে তারা পড়াশোনা করছি। হ্যাঁ, আমরা এখন আমাদের রিসার্চ ওয়ার্ক নিয়ে ব্যস্ত আছি, নিজ নিজ কাজ করছি, এবং যারা মনে করছে তারা এখন এই মুহূর্তে ক্ষমতার কাছাকাছি থাকলে পরিবর্তন আনতে পারবে, তারা সেখানে গেছে, তারা কথা বলছে, কাজ করছে। তো এবং প্রত্যেকটা শ্রেণীর পেশার মানুষ কিন্তু আবার তাদের নিজ নিজ কাজে চলে গেছে। আপনারা দেখেছেন যারা রাস্তায় নেমে এসেছিল এই জুলাই আগস্টের সময়। তো এই মানুষগুলো যদি কোনোভাবে অতিষ্ঠ হয়ে যায়, যেই দলগুলো আছে আমাদের, এটা আসলে কি বলবো ভাই, এটা লজ্জারও বিষয় যে আমাদের দেশে কিন্তু এখন মানে আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু আওয়ামী লীগ কি একটা দল ছিল? বাংলাদেশে কিন্তু আরও অনেকগুলো দল আছে। বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, গণ অধিকার পরিষদ বলেন, গণসংহতি বলেন, আরও অনেক দল আছে। কিন্তু তো আসলে দলগুলো আসলে কি ভূমিকা পালন করছে এটা নিয়ে তো আমরা আসলে খুব সংশয়ের মধ্যে আছি। কেননা ধরেন আমরা তো সাধারণ মানুষ, সাধারণ জনতা। তো আমাদের ম্যান্ডেট নিয়ে সাধারণত যারা একটা দল তৈরি করেছে, যারা দল নিয়ে কাজ করছে, তারা তো অবশ্যই সাধারণ জনগণের ম্যান্ডেটকেই তারা প্রায়োরিটাইজ করবে। এবং সাধারণ জনগণ কি চাচ্ছে, জন আকাঙ্ক্ষা বলে একটা শব্দ আছে বা একটা বিষয় আছে, সেই জন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কীভাবে হচ্ছে কি উপদেষ্টাদেরকে প্রেশারাইজ করবে, এবং কিভাবে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এবং সংস্কার আনার জন্য কি করা লাগবে, কি করণীয়, সেটা দলগুলো হচ্ছে প্রেশারাইজ করবে। এটাই দলগুলোর কাজ, তাই না? তো এখন ধরেন আমি একটা সিঙ্গেল মানুষ, একজন সাধারণ শিক্ষার্থী, আমি একা কতক্ষণ চিল্লাবো? আমার তো হচ্ছে দল বল নাই। আমরা যদি ধরেন একটা কথা বলি, একটা শব্দ করি, ঠিক আছে, সেটা কেউ শুনলে শুনলো, না শুনলো, কিন্তু ধরেন দলীয়ভাবে যদি হচ্ছে কি হাজার হাজার মানুষ একই কথা বলে, তখন কিন্তু সেটা শুনতে অনেকে বাধ্য হবে। সো এই জায়গায় হচ্ছে কি ফ্যাক্ট। তো দলগুলোর প্রতি আমাদের প্রত্যাশা রয়েছে, তো তারা যেন আমরা এটা এক্সপেকটেশন রাখবো, তারা যেন হচ্ছে গিয়ে ইন্টারিম গভর্নমেন্টকে ওইভাবে প্রেশারাইজ করে, প্রেশার গ্রুপ হিসেবে, এবং তারা যেন সংস্কারটা আসলে আগে চায়। এবং দেশে এখন যে পরিস্থিতি, ঠিক আছে, আমার মনে হয় যে আমরা তো দেখছি বিভিন্ন দলের কীর্তিকলাপ তো আমরা নিজেরাই দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ার মারফত দেখতে পাচ্ছি। আগে সোশ্যাল মিডিয়া এইভাবে ছিল না, যার কারণে হয়তো এইগুলো ওইভাবে দেখা যেত না। এর আগে যে অভ্যুত্থানগুলো হয়েছে, অভ্যুত্থান পর এরকম নৈরাজ্য হয়, এটার ঘটনা আছে। আপনি হয়তো দেখতে পাননি আগে, যে প্রশ্ন আমাকে বলেছেন, আগে আপনি আপনার এত বছর বয়সে আপনি দেখতে পাননি, কিন্তু এটা হয়, এই রেকর্ডটা আছে। আগে হয়তো ওইভাবে প্রচারিত হতো না, কারণ সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু সোশ্যাল মিডিয়া থাকার কারণে কিন্তু এখন এই অভ্যুত্থানটা আমরা এবারে যে অভ্যুত্থান পেয়েছি সোশ্যাল মিডিয়া বাংলাদেশে আসার পর, এই প্রথম অভ্যুত্থান বাংলাদেশে, ঠিক আছে, এর আগে তো আমরা এরকম অভ্যুত্থান দেখি নাই। তো এই সোশ্যাল মিডিয়ার কারণে, ঠিক আছে, সব সংকটগুলো বা প্রবলেমসগুলো, নৈরাজ্য যারা করছে তাদের চেহারাগুলো সব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে চলে আসছে। সো মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে, মানুষের চিন্তার পরিবর্তন হচ্ছে। সো আমাদের মনে হয় দলগুলো যারা পরিচালনা করছে তাদেরও পরিবর্তন হওয়া দরকার। আপনার বাচ্চার অভিভাবক তো আপনি। আপনার বাচ্চা যদি হচ্ছে বা আপনার সন্তান যদি কোনোভাবে একটা অন্যায় করে বা ভুল কাজ করে, তা আমি তো অবশ্যই আপনাকে গিয়ে অভিযোগ দেবো যে আপনার ছেলেটা একটা ভুল কাজ করেছে, ওকে আপনি একটু শুধরে নেন, যাতে হচ্ছে পরবর্তীতে তার ভুল কাজটা না করে।
নাকি আমি আপনার মানে প্রতিবেশীকে বলবো যে আরে ভাই আপনার প্রতিবেশীর ছেলে তো এই কাজ করছে, ওর একটু সামলান? নিশ্চয়ই আমি এটা বলবো না। খুবই স্বাভাবিক বিষয়। তো এখন যদি ছাত্রদল কোনো ভুল করে, তাহলে ছাত্রদল তো অভিভাবক হিসেবে মানে তারেক রহমানকে, তো আমি অবশ্যই তাকে মেনশন করব যে জনাব তারেক রহমান, আপনি ছাত্রদলকে সামলান, তাদেরকে ঠিক করেন। এটা তো অবশ্যই রিকোয়েস্ট হবে। প্রথম কথা হচ্ছে আমি কেন ওয়ার্নিং দিতে যাব? যদি হচ্ছে দেখি, প্রথমে কথা হচ্ছে আমাকে অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করতে হবে, অনুরোধ করতে হবে যে ভাই আপনার সন্তানটাকে সামলান। আর যদি দেখি যে সে সামলাচ্ছে না এবং ভুল করছে, সে নিজেও করছে অন্যায়টা, তখন হচ্ছে সেটা হয়ে যাবে ওয়ার্নিং। তো আমরা তো দেখছি একের পর এক এরকম যখন অন্যায় হচ্ছে, তখন তো আমরা যখন মেনশন করছি কাউকে, সেটার কিন্তু দলীয়ভাবে তার সিদ্ধান্ত নিচ্ছে, বিভিন্ন রকম বহিষ্কারও দেখছে অনেককে করছে। সো এটা পজিটিভলি নিতে হবে আমাদেরকে, এবং এই প্র্যাকটিসটা আমাদেরকে করতে হবে। আমি আজকে জনাব তারেক রহমান, ছাত্রদলকে সামলান, এটা বলছি, এই সাহসটা করছি। অনেকে দেখি যে পোস্ট দিচ্ছে, ভয় দেখাচ্ছে যে আরে তারেক রহমান তো হচ্ছে ওকে ছাড়বে না, শেষ করে ফেলবে। আমি ডক্টর শফিকুর রহমানকে হচ্ছে মেনশন করছি। তো এখন যদি মনে করেন আপনি এত বড় একটা গণ অভ্যুত্থানের পরেও আপনি যদি ওই ভয়টা পান যে আপনি শুধু বলছেন বা অনুরোধ করছেন বিধায় আপনাকে শেষ করে ফেলবে বা খুন করে ফেলবে বা আপনার একটা ক্ষতি করে ফেলবে, এই ভয়টা যদি আপনি পান, তাহলে হচ্ছে শেখ হাসিনা তো ঠিকই বলবে যে আগেই তো তোরা ভালো ছিলি। শেখ হাসিনা তো এই বলার সুযোগটা পাবে। এই সুযোগটা যাতে না পায়, এই যে জুলাই অভ্যুত্থানে এতগুলো শহীদের আত্মত্যাগ, এই আত্মত্যাগকে সম্মান করে হলেও আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে সঠিক জায়গায় মেনশনটা করতে হবে, চোখে আঙুল দিয়ে দেখাইতে হবে যে কার কি ফল্ট, এবং আমাদেরকে বলতে হবে যে কার সমস্যা, আপনার সন্তান কি সমস্যা করছে, এই সমস্যাটা আপনাকে সামলাইতে হবে। এটা যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের দেখা যাবে যেই কাঙ্ক্ষিত বাংলাদেশটাকে আমরা চাই না, সেইটা আমরা পাবো না, আমাদের সেটা দেশটা আমাদের তৈরি হবে না। সো আমি আজকে এটা লিখেছি, জনাব তারেক রহমান, ছাত্রদল সামলান। ডক্টর শফিকুর রহমানকেও তো আমি বলেছি যে আপনি শিবিরকে সামলান। হ্যাঁ, তো আপনাদের ক্ষেত্রে আমরা এটা বলছি যে আপনারাও তাদেরকে মেনশন করেন, তারাও বুঝুক জন আকাঙ্ক্ষা কি। আমি একা কেন, আপনারাও প্রত্যেকে বলেন। তারা জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করছে, একটা দল, এত বড় বড় দল, ঠিক আছে, তারা শুনবে না জনগণ কি চায়? সো আপনাদের উচিত প্রত্যেকেরই এরকম হচ্ছে মেনশন করা এবং কথা বলা, ভয়েস রেজ করা, এবং হচ্ছে এই যে ভয়েস রেজের যে অভ্যাসটা বা ধারাটা, এটা কন্টিনিউ করে যাওয়া। এবং হয়তোবা তারা শুনবে কি শুনবে না সেটা পরের ব্যাপার, কিন্তু আপনি যেন কোনোদিন থেমে না যান, আপনি যেন অন্তত চালিয়ে যান। ভুল হবে, আবার ঠিক করে নেবেন। আপনি বারবার ভুল করবেন, একবার না একবার তো ঠিক করবেন। কোনো না কোনো আপনি বারবার হচ্ছে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন, 100 বার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন, 99 বার ফেল করবেন, একবার না একবার তো সার্থক হবেন। কেউ না কেউ তো হচ্ছে দৃষ্টি, কারণ না কারোর দৃষ্টি তো আকর্ষণ হবেই, কেউ না কেউ প্রবলেমটা তো সলভ করবেই।